৩০ বছর ধরে যা হয়নি ভোটের ঠিক আগে শওকতের ডেরায়, তাই করে দেখালেন শুভেন্দু অধিকারী। এই এলাকায় যাতে বিজেপি সভা না করতে পারে সেই কারণে এদিন সকাল থেকে তৃণমূলের নেতারা নানাভাবে প্যান্ডেল, লাইট, মাইকিংয়ের লোককে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন শুভেন্দু। পাশাপাশি যিনি জমি দিয়েছেন সভা করার জন্য তাকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন। বিগত ৩০ বছর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনো বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি। কার্যত ছবিটা ছিল এমনই, কিন্তু তিনি সভা করে দেখালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ডেরায়। বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাতিখালি স্কুল মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে নির্বাচনী জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে কথা বলেন শুভেন্দু, এই এলাকায় যাতে বিজেপি সভা করতে না পারে সেই কারণে এদিন সকাল থেকে তৃণমূলের নেতারা নানাভাবে প্যান্ডেল, লাইট, মাইকিংয়ের লোকজনকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ তোলেন শুভেন্দু। পাশাপাশি যিনি জমি দিয়েছেন সভা করার জন্য তাকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সব হুমকির উপেক্ষা করেই এদিন বিজেপি কর্মীরা সভা করার সাহস দেখিয়েছিলেন। এছাড়াও তিনি আরও বলেন, এই সভা আসার সময় নাগরতলার তারা গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছিল তৃণমূল, কিন্তু তার নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নামতেই পালিয়ে যায় সকলে। তিনি বলেন, এদের কী করে সোজা করতে হয় আমি জানি। সব দল প্রচার করবে, এটা সকলের গণতান্ত্রিক অধিকার। যদি এত কাজ করে থাকে তাহলে ভয় কিসের? পুলিশ এদের সঙ্গে আছে বলেই এদের এত বাড়াবাড়ি। পুলিশ বাবা পার করেগা। এদের রোগ কী, ওষুধ কী শুভেন্দু অধিকারী ভালো জানে। ঠিক সময়ে ঠিক ওষুধ দিয়ে দেব। এদিন শওকত মোল্লার নাম করে শুভেন্দু বলেন, ভোট করবে না, সিবিআইয়ের কাছে হাজিরা দেবে সেটাই ভাবছে এখন শওকত মোল্লা। সিবিআই ডেকেছে, যেতে আমাকে হবেই। লালার ডায়েরিতে উজ্জ্বল নাম আছে তোমার। সুন্দরবন এলাকায় যত ভাটা রয়েছে সেখানে ওই চোরে কয়লা পাচার করেছে এই শওকত। এইসবের পাশাপাশি এদিন ভোটের দিন বুথের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন শুভেন্দু।